আমার বাবার নাম। এক্সকিউজ মি, তুমি এখানে? আমি ভাবলাম তুমি অফিসে, আমি ফোন করছিলাম। একটু আসবে প্লিজ, ওই ঘরে কথা আছে একটু। আমি আসলে আজকে প্রথম দিন যেসব ট্যালেন্টস আমাদের ফ্যাশন স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করছিলাম। পরিচয় হবে পরে, একটু এসো, কথা আছে। এক্সকিউজ আস প্লিজ, উইল বি ব্যাক সুন, উইল বি ব্যাক সুন। আলাপ পরিচয় হবে, জাস্ট গেট ব্যাক টু ওয়ার্ক প্লিজ। ওকে? ইয়েস মম, এনি প্রবলেম? আমি আসবো? নো নো নট এট অল, একটু কথা ছিল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। উইল বি ব্যাক সুন, উইল বি ব্যাক সুন। চলে এসো। এক মিনিট, কি করছো? তখন তো বাড়িতে ঢুকেই ধপাস করে পড়ে গেলাম, আপনাকে প্রণামই করা হলো না, তাই করে নিলাম। দেখেছো, একেই বলে শিক্ষা। আমার মন বলছে তুমি অনেক দূর যাবে। চলো, দেরি হয়ে যাচ্ছে, লেটস গো। রাধা, তোমার প্রণাম করা বা বাকি যা যা কাজ আছে তুমি করে নাও, তারপর তাহলে আমরা কাজটা শুরু করব। কি কি বলো তো শোভা, কি তোমার এমন জরুরি কথা যে ছেলেমেয়েগুলোর মাঝখান থেকে আমায় প্রায় টানতে টানতে নিয়ে এলে? হ্যাঁ, আমি ওদের সঙ্গে একটু কথা বলছিলাম, মানে আলাপ করে ওদের ব্যাকগ্রাউন্ড, ওদের শিক্ষা, রুচি, ডেডিকেশন, এগুলো সম্বন্ধে জানবার চেষ্টা করছিলাম, একটু অ্যাসেস করার চেষ্টা করছিলাম। তোমাকে অ্যাসেস করতে হবে না, যারা কৃষা আছে তো ওরা বুঝে নেবে। আমি তোমাকে এখানে এনেছি বিকজ আমি যেটা বলতে চাইছি সেটা বেশি ইম্পর্ট্যান্ট। শুভ, দেখছো তো মার শরীরটা ভালো যাচ্ছে না আজকাল, তাই না? অ্যান্ড দেখো, মা কবে থেকে আশা করে বসে আছে তার নাত বউর মুখ দেখবে। ইউনো, আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম আমরা কৃষা যারার বিয়েটা দিয়ে দিই। তুমি তো এই বিয়ে নিয়ে কিছু বলতেই চাইছো না, কিছু ডিসকাসই করতে চাইছো না আমার সঙ্গে। শুভ, এই বিয়েটা পিছুতে থাকলে আমাদের কিন্তু পরে হয়তো আফসোস করতে হতে পারে। আর এই বিয়েটা হয়ে গেলে যে আমার জীবনে একটা আফসোস থেকে যাবে, সেটা তুমি কেন বুঝতে চাইছো না শোভা? আফসোস যাতে না হয় তার জন্য তো খবরের কাগজে তুমি বিজ্ঞাপন দিয়েছো। ইনফ্যাক্ট অল দ্য পাবলিকেশনস অ্যান্ড অল দ্য ল্যাঙ্গুয়েজেস। কি হলো? দুলাল ফোন করলো, দুলাল এলো। প্লিজ শুভ, অনেক দিন ধরে এটা চলছে না, পুরো স্টপ টু ইট। তোমার এই দুলালের জন্য ওয়েট করাটা এবার একটু বন্ধ করো। তুমি যদি কৃষের ভালো চাও। শোভা, শোভা, আমি কৃষের ভালো চাই কি না চাই সেটা তো আমার থেকেও বেশি ভালো করে তুমি জানো, তাই না? প্লিজ প্লিজ শোভা, এসব নিয়ে সকাল সকাল আর শুরু করো না। দেশে ফিরলাম অথচ দুলালকে ফিরে পাবো না, তাও কি হয়? কিন্তু সত্যি তো এখনো। তুমি কিন্তু বলেছিলে এটাই শেষবার, তুমি আর দুলালকে খোঁজার কোনো চেষ্টা করবে না। আমার মনে আছে, আমার মনে আছে আমি তোমায় বলেছিলাম। কিন্তু শোভা, তুমিও তো আমাকে অনেক দিন ধরে চেনো। তোমার কি মনে হয় আমি দুলালকে খোঁজা বন্ধ করতে পারি? কথা দিয়ে কথা রাখতে পারো না, কথা দাও কেন? কথা দিয়ে যাতে কথা রাখতে পারি সেই জন্যই তো দুলালকে এমন করে খুঁজছি। দুলাল কোথায়, ওর মেয়ে কোথায়, কি করছে, এখনো পর্যন্ত আমি কিছুই খবর পাইনি, জানতেও পারিনি। শোভা, শোভা, দেখো আজকাল তো সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সকলেই খবরাখবর সব শেয়ার করে, তাই না? আদান প্রদান করে। আমি আমি যদি সেরকমই কোনো সাইটে দুলালকে একটু খোঁজার চেষ্টা করি, তা দুলাল দুলাল
পুরনো দিনের মানুষ, ও হয়তো এসব ব্যাপার অত জানে না, কিন্তু ওর মেয়ে তো আজকালকার মেয়ে, ও নিশ্চয়ই এসব ব্যাপারে একেবারে ওয়াকিবহাল। ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। ঘুরে ঘুরে ওই এক কথা, যেখানে ছিলাম আবার ব্যাক টু দ্য সেম প্লেস। শুভ দুলালকে তুমি খুঁজে পাবে না, দুলাল আসবে না। সো আমি বলি আমরা কৃষা যারা বিয়েটা দিয়ে দিই, হ্যাঁ? তাও আমি তোমাকে আর একটা দিন টাইম দিচ্ছি, থিঙ্ক ইট ওভার। আশা করি আমরা এই ব্যাপারে অ্যাটলিস্ট এগ্রি করব। এরা তো দেখছি কম্পিউটারে খুটখাট করে কি সব কাজ করছে, হাজারটা ডিজাইন দেখছে, কিন্তু আমি তো এইভাবে কখনো কাজ করিনি। আমার মনে যখন যে নকশাটা উকি মারে আমি তো সেটা আমার ডায়েরিতে এঁকে রাখি। তারপর যখন আমি তাঁত ঘরে ঢুকি তখন তো ওই সুতোর রঙগুলো আমার চোখের সামনে নাচতে শুরু করে, আমার সঙ্গে কথা বলে। সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে কখনো সবুজ বলে আমাকে ছাই রঙে মিশিয়ে তাতে লাল দিয়ে কলকা করে, দিলে রাত হয়, আবার কখনো সাদা বলে আমার উপরে হাজার রঙের বুটি দিয়ে আমাকে রঙিন করে তোল। সে জানে আমি তো রঙেদের কথা শুনি আর বুনি, কিন্তু কম্পিউটারে তো কোনোদিন কাজ করিনি। যাই একবার গিয়ে দেখে আসি তো ওরা কিভাবে কম্পিউটারে কাজ করছে। কায় যে আদর। আচ্ছা তুমি এটা কি করছো গো? একটু সরে দাঁড়াও প্লিজ। ও সরি, কি আঁকছো তুমি এটা? আমি গাউন ডিজাইন করছি, আর প্লিজ আমায় ডিস্টার্ব করো না তো। ও তো কম্পিউটার থেকে দেখছে আর খাতায় আঁকছে, একে তো টুকলি করা বলে। পরীক্ষকের কাছে যখন ধরা পড়বে না তখন বুঝবে। রাধা যা শুরু করেছে তাতে ওকে প্রবলেমে ফেলতে আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না। বাট রাধা এক্ষুনি যে মেয়েটার সাথে কথা বললো, শি ইজ স্মার্ট, আই মিন ওভার স্মার্ট। কৃষের পাশাপাশি ওকে একদম থাকতে দেওয়া যাবে না। আর ওর পাশের মেয়েটা আবার একটু। আপনি এটা কি করছেন দাদা? দাদা, আমি ফর্মালসের উপর কিছু কাজ করছি। ফর্মাল মানে ফর্মালডিহাইড? এটা তো আমি জানি, এটা আমি স্কুলে পড়েছি। হাউ সিলি! আমি ফর্মাল ডিআইড নয়, আমি ফর্মাল পোশাকের ওপর কি কি ভ্যারাইটি হয় সেটা ট্রাই করছি। অ্যান্ড ম্যাডাম, ইটস নট কেমিস্ট্রি, ইটস ফ্যাশন। ডু ইউ নো দ্যাট? আই নো। বাবা রে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন টাকায় কম্প্রোমাইজ করছি না, আমি চাইবো আপনিও কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন না। আপনি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিন, রাখছি। কি হলো সারা, কি ভাবছো? ফাইলটা চেক করেছো? ফাইলটা আমি চেক করে ফেলেছি ক্রিশ, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ রাধা কি করছে? ও কিন্তু নিজের কাজটাও করছে না, প্লাস অন্য কেউ তাদের কাজটা করতে দিচ্ছে না। তুমি কি করছো? কিছু না। এ বাবা, কিছু না কেন? কিছু করো, কিছু না করলে তুমি এখানে কি করছো? ওই কি কি ডিজাইন করছে ওটাই দেখছিলাম। কে কি ডিজাইন করছে এটা দেখছিলে? কেন, এদের কি সুপারভাইজ করা তোমার কাজ? চাকরি করার ইচ্ছে আছে তো?
হ্যাঁ ইচ্ছা আছে তো, আমি তো ডিজাইন করতে চাই, আমি তো ডিজাইন করতেই ভালোবাসি, আমি করব কাজটা। তাহলে গিয়ে নিজের কাজ করো। কিন্তু কি কাজ করব? হ্যাঁ শোনো, ভালো করে শুনবে। আমার একটা ভালো চৌখস মেয়ে ভাড়া চাই। তাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, কি কি বলতে হবে সব আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, কি পাবে? পাবে মানে ধরো আমাদের এই ব্যানার্জি বাংলোয় আয়েসভাবে থাকতে পারবে। ভালো ভালো খাবার পাবে, সুন্দর বিছানায় শোবে। আর ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে আমার ভাইপো কৃষের বউও পৌঁছে যেতে পারে। হ্যাঁ না, তবে একটা জিনিস, অভিনয়টা কিন্তু দুর্দান্ত করতে হবে। যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ, এটা মাথায় রেখো। টাকা অ্যাডভান্স তো, ওকে, সেসব ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করছো কেন? আমি তো আছি। আগে তাড়াতাড়ি মেয়েকে জোগাড় করো, জোগাড় করে আমাকে বলো, তারপর বাদ বাকি কথা বলো। ওকে, এখন রাখছি। বাই। কি 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 বললো গো তোমার এজেন্ট? একটা ভালো মেয়ে জোগাড় করে দিতে পারবে তো? মানে দুলাল বাবুর মেয়ে হিসেবে ওকে মানা যাবে তো? প্রচন্ড টেনশন হচ্ছে আমার। এই না, তোমাকে নিয়ে আমার একটা ঝামেলা। মানে আর কিচ্ছু পারো না পারো, চারটি টেনশন আমার মাথায় দিলে তুমি স্বস্তি পাও। ওই একটা হলো স্পাইডারম্যান, সে কিভাবে মাথায় ভেঙে পড়বে, মাথায় ভেঙে পড়লে কে মারা যাবে, এই নিয়ে একটা চললো। এখন আবার এটা নিয়ে শুরু করলো, তাই তো? এটাই তুমি করতে পারো, আর কিচ্ছু করতে পারো না। আরে তুমি বাবা, তুমি তো রাগ করছো কেন? স্পাইডারম্যানের থেকে তো এটা আরো অনেক বড় ঘটনা। একবার যদি আমরা ফেঁসে যাই তাহলে তো আমরা সবাই বামাল সমেত ডুবে যাব। রমলা, কেন টেনশন করছো তুমি? ধরা যাতে না পড়ি সেই জন্যই তো একজন চৌকস মেয়ে চাইছি। আর রিস্ক তো নিতেই হবে, জীবনের সব ক্ষেত্রে রিস্ক। এই যে ওপর দিয়ে যে প্লেনটা যাচ্ছে, তার যে পাইলট, সে তো রিস্ক নিয়েই চালাচ্ছে। যে ফাটকা খেলছে রোজ, সে রিস্ক নিয়েই চালাচ্ছে। শোনো, একটা কথায় পৃথিবীতে মনে রেখো, নো রিস্ক নো গেইন রমলা। অঞ্চ একটা কথা ভালো করে ভেবে দেখো, আমরা যদি ওই নকল মেয়েটিকে এ বাড়িতে এনে দাদাকে কনভিন্স করতে পারি এবং কৃষের সঙ্গে বিয়েটা দিয়ে দিতে পারি, মাই ডার্লিং, এবাড়ির মানচিত্রটা তাহলে পাল্টে যাবে। পাল্টাবেই। আর তুমি এ বাড়িতে ঢুকে এই বাড়িটা দেখে কি বলেছিলে? কি এরকম একটা বাড়ি আমার চাই। কিন্তু কিন্তু মেয়েটা যদি বিট্রে করে? এত সোজা নাকি? হ্যাঁ, এই আবার টেনশন করো না, প্লিজ প্লিজ প্লিজ। যদি ধরা পড়ে তাহলে প্রথমে ধরা পড়বে কি? ও নিজে। আরো কোথায় যাবে? সোজা জেলখানায়। হ্যাঁ, তারপর আমাদের পালা। সে অনেক দেরি, তাই না সোনা? হ্যাঁ, কি কাজ করবে মানে? তুমি জানো না তুমি এখানে কি করতে এসেছো? স্যার স্যার, ও তো কিছুই জানে না। সামান্য ক্যাজুয়াল আর ফর্মালের বেসিক সেন্সটাই নেই। বলে ফর্মালডিহাইড। নিজে তো কিছু কাজই করছে না আর আমাদেরকে হাজারটা প্রশ্ন করে মাথা খাচ্ছে। যারা, তুমি ওকে বলে দাওনি ওকে কি করতে হবে? আর তোমার সেটা সত্যিই মনে হয় আমি ওকে বলে দিইনি ওকে কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল আমি রাধাকে বলেছি ওকে কি করতে হবে, কিন্তু ও ভুলে গেছে কারণ ওর কাজে মন কোথায়। কিন্তু ম্যাডাম আপনি তো দেখো রাধা, আমার কাছে না এত সময় নেই যে আমি বারবার করে একই কথা তোমায় বলবো। একবার বলছি, মন দিয়ে শুনে নাও, শাড়িতে ডিজাইন করাটা হচ্ছে তোমার কাজ। ক্লিয়ার? গুড। এনিওয়ে গাইস, তোমাদের মেইন ফোকাস হবে হাই ক্লাস ডিজাইন লেস প্রাইসে কমন পিপলের হাতে তুলে দেওয়া। প্লাস আমরা ওয়েস্টার্ন ওয়্যারের পাশাপাশি শাড়িতেও ফোকাস করব। ইজ দ্যাট ক্লিয়ার? কটা মেয়ে শাড়ি পরে মানে? এখন তো বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরে। আমার মা শাড়ি পরে, তারপর বড় ম্যাডাম যে এসেছিলেন উনিও তো কি সুন্দর একটা শাড়ি পরে এসেছিলেন। পৃথিবীতে সব থেকে সুন্দর পোশাক হলো শাড়ি। শাড়ি পরলেই মেয়েদেরকে সব থেকে সুন্দর লাগে।
মাই গড রাধা, তোমার লেকচার দেওয়া যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কাজটা শুরু করতে পারো। হ্যাঁ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসো না, নিজের ডেস্কে যাও, কম্পিউটারটা অন করো, কাজটা শুরু করো। কিন্তু ম্যাডাম, আমি তো কম্পিউটার চালাতেই জানি না, আমি শুধু খাতা পেন্সিল নিয়ে আঁকি। তুমি কম্পিউটার চালাতে জানো না? ইন্টারনেট কি জানো না? রাধা, তুমি এভাবে কাজটা কি করে করবে? আশেপাশের লোকজন কি করছে সেটা তুমি জানবে কি করে? তুমি পিছিয়ে পড়বে। ক্রিশ, ও কম্পিউটার চালাতে জানে না, ও কি করে কাজটা করবে? কেন? আমি কম্পিউটার না জানলে আমি চাকরিটা কেন করতে পারবো না? আমি তো কাগজে নকশা আঁকবো হাত দিয়ে আর ভাববো মাথা দিয়ে, তার জন্য আবার কম্পিউটার লাগবে নাকি? তাছাড়া ইন্টারভিউ নেওয়ার সময় তো আপনারা একবারও জানতে চাননি আমি কম্পিউটার জানি কি না। আপনারা তো জানতে চেয়েছিলেন আমি ডিজাইন করতে পারি কি না, আর আমি তো সেটা করেও দেখিয়ে দিয়েছিলাম। আপনাদের তো খুব পছন্দও হয়েছিল। আচ্ছা, আমি তো মেয়েটাকে বোকা ভেবেছিলাম, কিন্তু আমার মুখের ওপর ও এতটা লজিক্যাল উত্তর দেবে এটা তো ভাবিনি। দেখো রাধা, তুমি একজন ডিজাইনার, তোমাকে যদি ডিজাইন করতে হয় তাহলে তোমাকে বেসিক কিছু জিনিস জানতে হবে, কম্পিউটার, ইন্টারনেট। না হলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আশেপাশের লোকজন কি করছে সেটা তো তুমি জানতেই পারবে না, উল্টে আরো অনেক পিছিয়ে পড়বে। না না, পিছিয়ে কেন পড়বো? পিছিয়ে তো তারা পড়ে যারা নতুন কিছু কল্পনাই করতে পারে না। কিন্তু আমার তো কল্পনার কোনো শেষই নেই। আমি তো চোখ বন্ধ করলেই হাজার রঙের কত নতুন নতুন নকশা আমার চোখের সামনে ভেসে ওঠে। একটা সরে যায়, একটা আসে, আবার একটা সরে যায়, আবার একটা আসে। আমার কোনো অসুবিধা হবে না। তবে আপনারা যখন বলছেন আমি আস্তে আস্তে কম্পিউটার, নেট সব শিখে নেব। বাট রাধা, তোমার কি কোনো আইডিয়া? যারা আই থিঙ্ক শি ইজ রাইট, আমাদের ওকে একটা চান্স দেওয়া উচিত ওর এবিলিটিস প্রুভ করার জন্য। বাট এর সাথেই তোমায় কম্পিউটারটা শিখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিখে নেব। এবার তাহলে কাজটা শুরু করি। ক্রিশ আমাকে চুপ করিয়ে দিয়ে রাধার হয়ে কথা বলছে। দুদিন ধরেই দেখছি ক্রিশ রাধাকে একটু বেশি প্রেফার করছে। ওয়েট রাধা, ওয়েট। সরি 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 ডিয়ার সরি। আরে ইন্ডিয়াতে ফিরে এসে এত কাজের প্রেশার, এসেই তো ইনগ্রেশন হলো আমাদের নতুন মলের, মানে উই ওয়ার সো বিজি। বাট আমি যারা থেকে তার ডিয়ার মমের খবর রোজ নিয়েছি কিন্তু। দেরি হয়ে গেল। এই, খুব টেনশন হচ্ছে না মেয়েকে এত দূরে পাঠিয়ে দিয়েছিস? বললাম না টেনশন করবি না, আই প্রমিস ইউ তোর মেয়ের সমস্ত ভার আমি নেব। বাট ইউ অল নো না, শুভেন্দু একটু ওল্ড স্কুল না, ওর আছে কিছু নিজের বিশ্বাস ধারণা, সেগুলো আঁকড়ে বসে থাকতে ভালোবাসে ও। বাবা, বৌদিয়া তো কি কথা বলছে? হ্যাঁ বাবা, হঠাৎ বৌদি যেচে পড়ে কার দায়িত্ব নিচ্ছে? সারা জীবন যে আমি, আমার বর আর আমার ছেলে ছাড়া কিছুই বুঝলো না, সে হঠাৎ করে। না না, ব্যাপারটা বুঝতে হচ্ছে। But I've explained to him, and I'm sure he understands. Zara and Krish's match is a perfect match. They're friends, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে. The families are close. হ্যাঁ, Krish, come on, Hannah. Krish, আমি যা বলবো সেটা করবে, and he knows আমি যা করবো ওর ভালোর জন্য করবো. My choice is the best choice for him. Yeah. আচ্ছা শোন না, এই ফোনে টোনে এসব হয় না. Listen, তুই আর রাজদীপ চলে আয়. Come to India as soon as you can. Yes. আর শোন না, একটু formally শুভেন্দুকে proposal দে, and he will be happy about it. I'm so excited, really. I know. And হ্যাঁ, engagement, of course আগে engagement হবে. No, তুই তোর পার্টি আলাদা দিবি, আমি আমার পার্টি আলাদা দেবো. Of course, and wedding will be a grand celebration. I'm really excited. Okay. Bye. Take care. Give my love to Rajdeep. Bye. এই মেরেছে, জল তো এবার মাথার ওপর দিয়ে বইছে। না,
নকল রাধাকে তো আমায় এক্ষুনি খুঁজে বার করতে হবে দেখছি। আর সময় নেই, বিপদ। রমলা গো, তাড়াতাড়ি খুঁজতে হবে আমাদের রাধাকে, নকল রাধাকে। আহা, এবার আনারা এসে গেলে তো শুভ আর পালানোর পথ পাবে না। অবশ্য পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি। আমি তোমাকে শুধু আজকের দিনটার সময় দিয়েছি শুভ। এই একদিনের মধ্যে তুমি কোনোভাবে তোমার বন্ধু আর তার মেয়ের কোনো খোঁজ পাবে না। তাই কালকের দিনটা হবে আমার দিন। শোভা ব্যানার্জি, নট ইয়ার্স, শুভেন্দু ব্যানার্জি।